আসসালামু আলাইকুম বন্ধুরা, আজকে আমি চলে আসছি আমার সুন্দর বাগানে এবং এই বাগানে আমি দেখাবো বংশমর্যাদাপূর্ণ সুন্দর মিষ্টি কুমড়া। প্রথমে বলে দিই, আমার মিষ্টি কুমড়া বাগানে কিন্তু এক ধরনের না, দুই ধরনের মিষ্টি কুমড়া রয়েছে। প্রথমটা হলো কালো কুচকুচে, পরেরটা হলো একদম গাঢ় সবুজ। কুমড়ো কিন্তু এখনো বড় হয়নি, কিন্তু দেখে মনে হচ্ছে যেন অনেক বড় হয়ে গেছে। তাই আমি আপনাদেরকে হাত দিয়ে দেখাই দিলাম যে আসলে কুমড়োটা কতখানি বড় হয়েছে, কিন্তু এটা কিন্তু আরো বড় হবে। মাশাল্লাহ মাশাল্লাহ বলতে একদমও ভুলবেন না, আমার এত সুন্দর বংশমর্যাদা সম্পূর্ণ মিষ্টি কুমড়াতে বড় বড় মিষ্টি কুমড়া ধরছে। এখন দেখাবো ভিতরে আরো তিনটা মিষ্টি কুমড়া, এবং মিষ্টি কুমড়ার চারপাশে কিন্তু পলিথিন দিয়ে ঘেরাও করা রয়েছে, কারণ এই মিষ্টি কুমড়া কিন্তু অত্যন্ত পর্দা করে। আর আমরা সকলে জানি পর্দা না করলে কিন্তু সকলের নজর পড়বে। ওই দেখো চলে আসছে মাছি পোকা, মাছি পোকাও চলে আসছে, কারণ এর পর্দা করা নেই। এই জন্য যখনই মিষ্টি কুমড়ার গাঢ় থেকে পলিথিন সরানো হয়, তখনই চলে আসে সাথে সাথেই মাছি পোকা, এবং মাছি পোকা এসেই শুরু করে দিয়ে দেয় কীভাবে করে কুমড়াগুলোকে নষ্ট করা যায়। এবার তাহলে বুঝতে পারছেন আমার বংশমর্যাদা সম্পূর্ণ কুমড়া কেন পর্দা করে। আর এখন আমি আপনাদেরকে দেখাবো আমার বংশমর্যাদা সম্পূর্ণ জালি চাল কুমড়া এবং রূপ লাবণ্যে ভরা জালি চাল কুমড়া। এই যে ছোট বাচ্চা জালি চাল কুমড়া ধরছে, এবং একে ছোটবেলা থেকেই পর্দা করা হচ্ছে, যাতে জন্য ছোট মাছের পোকা যেন নষ্ট না করে দেয়। আহা, দেখে কতই না শান্তি লাগতেছে। গাছে এত এত ফল, এবং এই ফলগুলো শুধু ফল না, এগুলো হলো পরিশ্রমের ফল। বন্ধুরা, তোমরা তো জানোই না ভরা রোদের মধ্যে এই গাছগুলো চাষ করতে যে কতইটা কষ্ট হয়েছে। আর এত সুন্দর গাছে এত সুন্দর ফল হয়েছে, এবার আমি ভিডিওতে আসবো না তা কি হয়? মহান আল্লাহ তাআলার রহমতে গাছে পরিপূর্ণ ফল পেয়েছি, এবং এই ফলগুলো এতটা সুন্দর এবং খেতেও নিশ্চয়ই খুব সুস্বাদু হবে, যা দেখেই বোঝা যাচ্ছে। একবার জালি চাল কুমড়ো দেখতে যাচ্ছি, আর একবার মিষ্টি কুমড়ো দেখতে যাচ্ছি। নয়ন ভরে দেখেও যেন শান্তি মিটতেছে না। আর হ্যাঁ, এই কুমড়া যখন আমি কাটবো তখন কিন্তু আবারও ভিডিও করব, এবং সেই ভিডিওগুলো হবে আরও মজার।